আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা নতুন করে সৌদি আরব আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। যারা নতুন করে বিদেশ আসবেন, বিশেষ করে সৌদি আরব আসবেন, আপনারা আমার ভিডিওটি অবশ্যই দেখবেন, একটু হলেও উপকৃত হবেন। তো আমি কেন বলতেছি যে নতুনদের জন্য এই ভিডিওটি, যারা বিদেশ আসবেন, আপনারা কি ভিসায় আসবেন, কোন কাজে আসবেন এবং কত টাকা স্যালারিতে আসবেন। প্রথম হচ্ছে যে আপনি যদি ইলেকট্রিক কোনো কাজ জানেন বা প্লাম্বার এই সমস্ত কোনো কাজ জানেন, তাহলে আপনি এই সমস্ত ভিসায় আসতে পারেন। এই সমস্ত ভিসায় যদি আপনি সৌদি আরব আসেন, মোটামুটি আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি যদি কোনো কাজ কাম না জেনে আসেন, তাহলে আপনার জন্য সৌদি হয়ে যাবে অনেক কঠিন। আপনি যদি প্লাম্বারের কোনো কাজ জানেন, তাহলে অবশ্যই আপনি প্লাম্বিং ভিসায় আসবেন। এই ভিসায় আসলে আপনার স্যালারি হতে পারে 1500 থেকে 1800 রিয়াল, এর ভেতরেই। একটু বাংলাদেশিদের একটু স্যালারি কম হয়, আর পাকিস্তানি বা ইন্ডিয়ান বা অন্য কোনো রাষ্ট্রের মানুষ তাদের স্যালারিটা একটু বেশি হয়, কিন্তু বাঙালিদের স্যালারিটা একটু কম হয়। এটা কেন হয় আমি নিজেও জানি না। তো যাই হোক, কথা হলো যে আপনি প্লাম্বিং ভিসায় আসতে পারেন, অথবা ইলেকট্রিক কাজ জানা থাকলে এই বিষয়ে আসতে পারেন। আর সৌদি আসলে অবশ্যই সর্বনিম্ন 1000 থেকে 1200 রিয়াল এর ভিতরে যেন আপনার স্যালারিটা থাকে। এর কম স্যালারিতে আপনি আসবেন না সৌদি আরব। যদি আর কম স্যালারিতে আসেন, অবশ্যই বিপদে পড়বেন। সর্বনিম্ন স্যালারি ধরবেন 1000 থেকে 1500 এর ভিতরে যেন আসতে পারেন। তাহলে আপনি বাইরে একটা পার্ট টাইম করলেও কিছু করতে পারবেন। আর যদি 1000 টাকার নিচে, 1000 রিয়ালের নিচে কোনো স্যালারিতে আসেন, তাহলে ভাই আপনার অনেক কষ্ট হবে। সৌদি আরব আসলে অবশ্যই একটু সতর্ক থাকবেন, সাবধানে আসবেন, যেন স্যালারিটা 1000 রিয়ালের নিচে কোনোভাবেই না হয়। 1000 রিয়ালের নিচে স্যালারি হলে আপনার অনেক কষ্ট হবে। যদি 1000-এর নিচে স্যালারি হয়, আপনি সৌদি আরবে এসে কিছুই করতে পারবেন না। 2 বছর 3 বছর আপনার ঋণ পরিশোধ করতেই চলে যাবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।